আমার বাবা ৩ বার মেয়র ছিল। আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তো হ্যাঁ। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে এই একটি স্লোগানই যেন পরিচয় হয়ে উঠেছিল আনিকা তাসনিমের। কেবল তার বলিষ্ঠ কণ্ঠই নয়, কপালে বাঁধা লাল সবুজ পতাকা আর মায়াবী কিন্তু দৃঢ় চেহারার জন্যও তিনি রাতারাতি পরিচিতি পেয়েছিলেন। তার সৌন্দর্য ছিল স্নিগ্ধ, কিন্তু চোখে ছিল প্রতিবাদের আগুন। সেই আনিকাই এখন রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর তার সম্ভাব্য ঠিকানা হতে পারে বিএনপি। যদি তাই হয়, তবে বিএনপি তাদের দলে পাবে একাধারে একজন মেধাবী, সাহসী এবং রূপবতী তরুণ নেত্রীকে। চলুন এই ভিডিওতে আনিকার মতোই বিএনপির আরও 10 থেকে 12 জন সুন্দরী নেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক। জাকিয়া বিনাত বিথি। জাকিয়া খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওবায়দুল ভূঁইয়ার স্ত্রী। তার রূপ ও ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় যে তাকে সহজেই সিনেমার নায়িকাদের সাথে তুলনা করা যায়। লম্বা গড়নের জাকিয়া যখন নারী কর্মীদের নিয়ে রাজপথে হাঁটেন, তখন তার ব্যক্তিত্ব ও সৌন্দর্য অনেক সাধারণ মানুষকেও আকৃষ্ট করে। এলাকায় এমনও গুঞ্জন আছে যে শুধু মিছিলে নয়, তার প্রতি মুগ্ধ হয়ে অনেকে বিএনপিতেও যোগ দিচ্ছেন। 2023 সালের সেপ্টেম্বরে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক বিশাল র্যালিতে নেতৃত্ব দিয়ে তিনি প্রথম রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। স্বামী ওবায়দুল ভূঁইয়া নিজে উপস্থিত থাকলেও সবাইকে অবাক করে দিয়ে জাকিয়াই ছিলেন র্যালির অগ্রভাগে। দলীয় কর্মীরা জানান, ছোটখাটো অনুষ্ঠানে আগে দেখা গেলেও এটি ছিল তার প্রথম বড় কোনো রাজনৈতিক আত্মপ্রকাশ। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ওবায়দুল ভূঁইয়া 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। তাই ধারণা করা হচ্ছিল 2024 সালের নির্বাচনকে সামনে রেখে তিনি স্ত্রীকে বিকল্প প্রার্থী হিসেবে প্রস্তুত করছিলেন। কিন্তু বিএনপির নির্বাচন বর্জন করায় সেই পরিকল্পনা আর এগোয়নি। তবে রাজনীতি থেকে সরে যাননি জাকিয়া, বরং সরকার পতনের পর তিনি দ্বিগুণ উদ্যমে মাঠে নেমেছেন। স্বামী ওবায়দুল ভূঁইয়াও এখন মুক্ত। দীর্ঘ 18 বছর পর নভেম্বরে তিনি যখন নিজ এলাকায় সমাবেশ করেন, সেখানেও জাকিয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি বর্তমানে স্বামীর চেয়েও বেশি সক্রিয়ভাবে মিছিল, মিছিল ও সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ডালিয়া রহমান। খালেদা জিয়ার স্কুটি সঙ্গী হিসেবে পরিচিতি পেয়েছিলেন ডালিয়া রহমান। নেত্রীর প্রতি ভালোবাসা থেকে তিনি তার গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা দিতেন। তার এই সাহসী ভূমিকা তখন সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ডালিয়া রহমানও যথেষ্ট সুন্দরী, তবে বর্তমানে আইন পেশায় ব্যস্ত থাকায় রাজনীতিতে তাকে আগের মতো সক্রিয় দেখা যায় না। মৌসুমী চৌধুরী। বিএনপির রাজনৈতিক মঞ্চে বহু তারকা নেতানেত্রীর ভিড়ে এক স্নিগ্ধ প্রতিবাদী মুখ মৌসুমী চৌধুরী। তাকে নিয়ে তেমন আলোচনা না হলেও রূপে গুণে তিনি শীর্ষ সারির নেত্রীদের চেয়ে কোনো অংশে কম নন। তার মুখে যেমন রয়েছে নির্মল লাবণ্য, তেমনি কণ্ঠে রয়েছে প্রতিবাদের আগুন। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে তিনি কিছুটা আলোচনা এলেও তার সৌন্দর্য ও প্রতিভা এখনও অনেকের কাছে অজানা। মৌসুমী চৌধুরী কেবল একজন শিল্পী নন, তিনি বিএনপির আদর্শের এক সুরের সৈনিক। দলের সবচেয়ে কঠিন সময়ে যখন রাজপথ উত্তাল ছিল, তখন তার গানে নেতাকর্মীদের মনে সাহস জুগিয়েছে। তিনি কেবল ছিলেন পক্ষে নয়, সরকারের কঠোর নীতির বিরুদ্ধেও নির্ভয়ে গিয়েছেন। সেই সাহসিকতার জন্য তাকে কম মূল্য দিতে হয়নি। হামলা মামলার ভয়ে নিজের বাড়ি ছেড়ে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। তবু জিয়াউর রহমানের আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি তিনি। তবে দুঃসময় শেষে এখন তিনি মুক্ত বিহঙ্গের মতো। বিএনপির প্রতিটি মিছিল, মিছিল আর সমাবেশে তার উজ্জ্বল উপস্থিতি এখন নিয়মিত। প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান, দলের সব শীর্ষ নেতাকে নিয়ে তিনি গান বেঁধেছেন, যা কর্মীদের মুখে মুখে ফেরে। তিনি যেন তার সৌন্দর্য আর সুর দিয়ে বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছেন। শামা ওবায়েদ রিংকু। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু তার সৌন্দর্য ও বাগিতার জন্য পরিচিত। তার আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাকে নিয়ে নানা মন্তব্য করেছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং কয়েকজন সন্তানের জননী। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি কিছু বিতর্ক তাকে ঘিরে রয়েছে। এক সাংবাদিকের করা একটি অভিযোগ নিয়ে একসময় আলোচনা তৈরি হয়েছিল, যদিও শামা ওবায়েদ বরাবরই এসব ভিত্তিহীন বলে দাবি করেছেন। জুবাইদা রহমান। এই তালিকায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনেকেই তাকে বিএনপির বর্তমান নেত্রীদের মধ্যে অন্যতম রূপবতী হিসেবে গণ্য করেন। পেশায় একজন চিকিৎসক হওয়ায় তার স্বাস্থ্য সচেতনতা এবং পরিশীলিত জীবনযাপন তার সৌন্দর্যকে চিরসবুজ রেখেছে। তার ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় যে একসময় জাতীয় সংসদে স্বয়ং শেখ হাসিনাও তার প্রশংসা করেছিলেন বলে শোনা যায়।
জায়মা রহমান। মায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জায়মা রহমান। রূপে ও গুণে তিনি অনন্যা। লন্ডনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে তিনি নিজের মেধারও স্বাক্ষর রেখেছেন। প্রায় ৩০ বছর বয়সী এই জায়মা এখনও অবিবাহিত। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাকে বিএনপির পক্ষে সক্রিয় হতে দেখা যাচ্ছে, যা রাজনীতিতে তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। জুবাইদা ইসলাম জেরিন। ছাত্রদলের রাজপথ কাঁপানো এক অগ্নিসম নেত্রীর নাম জুবাইদা ইসলাম জেরিন। তিনি কেবল পরিচিত মুখী নন, দলের একজন পরীক্ষিত ও লড়াকু সৈনিক। 111-এর কঠিন সময় থেকে শুরু করে 2014 ও 2018 বা 2020 সালের সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে তার সংগ্রামী পদচারণা ছিল চোখে পড়ার মতো। মাঠের রাজনীতিতে নিজের যোগ্যতা ও সাহসিকতার প্রমাণ দিয়েই তিনি আজ কেন্দ্রীয় কমিটির অন্যতম এক নেতায় পরিণত হয়েছেন। কেন্দ্রীয় নেতা হয়েও তিনি ভুলেননি নিজের শিকড়কে। বর্তমানে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের মতো তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। জাফিয়া রহমান। খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জ্যেষ্ঠ কন্যা জাফিয়া রহমানও সৌন্দর্যে কম যান না। তার মিষ্টি চেহারার কারণে অনেকেই তাকে পছন্দ করেন। বাবাকে হারানোর পর তিনি মায়ের সাথে মালয়েশিয়ায় পড়াশোনা শেষ করেন। খুব বেশি জনসম্মুখে না আসলেও পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতি সবার নজর কাড়ে। রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা তার তীক্ষ্ণ যুক্তি ও সুন্দর উপস্থাপনার জন্য সুপরিচিত। তিনি এখনও অবিবাহিত, যা নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন শোনা যায়। তবে এসব গুঞ্জনকে তিনি কখনোই গুরুত্ব দেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিয়ে তার জীবনের প্রধান লক্ষ্য ছিল না এবং মানসিকভাবে মিলে যায় এমন কাউকে না পাওয়ায় তিনি একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নায়ার ইউসুফ। ফরিদপুরের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়ার ইউসুফ। বাবার মৃত্যুর পর তিনি ফরিদপুরের রাজনীতিতে সক্রিয় হন। তার সৌন্দর্য ও অমায়িক ব্যবহারের কারণে তিনি নিজ এলাকায় বেশ জনপ্রিয়। বর্তমানে তিনি বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং 2 ছেলে ও 1 মেয়ের জননী। ফারজানা শারমিন পুতুল। এই তালিকায় আরও একজন সুন্দরী নেত্রী হলেন ফারজানা শারমিন পুতুল। তার বাবা নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল। বাবার রাজনৈতিক পথ ধরে তিনিও রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন আইনজীবী এবং 2009 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বিএনপির তরুণ প্রজন্মের নেত্রীদের মধ্যে অন্যতম হলেন ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সর্বকনিষ্ঠ প্রার্থীদের একজন ছিলেন। পেশায় চিকিৎসক এই নেত্রী রূপে গুণও পিছিয়ে নেই। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তাকে মেডিকেল কলেজের প্রভাষকের চাকরিটি ছাড়তে হয়েছিল। রাজনীতিতে এসে তাকে নানা প্রতিকূলতার শিকার হতে হলেও তিনি দমে যাননি। নিপুণ রায় চৌধুরী। কেবল সৌন্দর্য নয়, রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত নিপুণ রায় চৌধুরী। দলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে প্রায় মামলা ও হামলার শিকার হতে হয়। রাজনৈতিক পরিবারে তার জন্ম ও বিয়ে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর কন্যা এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।